আজকে আমাদের জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি, তাদের মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করেছি। পাশাপাশি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হন প্রতিশ্রুতি অনুযায়ী, তার জন্য আমরা দোয়া করেছি। আজকের আগমনের মূল কারণ কি? মূল কারণটা ছিল, আপনারা জানেন গত পরশুদিন আমাদের ছত্তিশগড় সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে অন্যতম অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা ঢাকা থেকে সভাপতি, তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শপথ গ্রহণ করেছেন এই পার্লামেন্টে। আমরা সবাই প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠান এরা অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা রাখবে। শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা দলগতভাবে নারীর ক্ষমতা হন এবং সংসদে আরও অধিক সংখ্যক নারী সদস্য যারা সরাসরি নির্বাচন করে এসছে, ভবিষ্যতে আমরা দলের পক্ষ থেকে আরও অধিক সংখ্যক নারী নেতৃত্ব তৈরি করব, যারা আগামী দিনে সরাসরি ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলি শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লুটেরাদের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের পাচার। এমনি অবস্থার মধ্যে দিয়ে আমাদের ৩৩ দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে। এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা প্রস্তুত আছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন। এটাই আমাদের মনে হয়। সংসদ নতুন অধিবেশন শেষ হলো, নারী সদস্যরা নতুন আসলেন এবং এই সংসদে এসব বিষয় নিয়ে চলে আসছে। আইনগুলো নিয়ে অনেক বিরোধী দল থেকে সমালোচনা ছিল। সকল বিষয় নিয়ে আসলে এই সংসদের কার্যকারিতাকে আপনারা কীভাবে মনে করেন? এখানে বহু দল আছে, বহু মত, বহু পথ আছে। আমাদের 2009 সালে কাউন্সিলে আমাদের দেশপতি বেগম খালেদা জিয়া কাউন্সিলের একটা প্রতিবাদ্য বিষয় ছিল নানা মানুষ দেশ বাঁচাতে সংসদে এই বিভেদের মধ্যে দিয়ে চিন্তাভাবনা এবং এটাতে একজনের শাসন ব্যবস্থা যে আমরা যা বলবো বিরোধী দল তাই শুনবে, বিরোধী দল যা বলবে তাই আমরা তাদের যৌক্তিক সমালোচনা করতে করি এবং তারা সংসদ নির্বাচনে এটা কার্যকরী রাষ্ট্রের জনসংখ্যা তারাও যৌক্তিক ভাবনা অবতারণা করবে এবং সেই ভাবনার মধ্যে যে ব্যক্তিগত থাকে সেটা এটাই সংসদে রাজনীতির লোক হয়। দাদা, গতকালকে আমাদের প্রতিবেশী দেশে বাংলাতে হচ্ছে যে বিজেপির যে নাম হলো, সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এবং আমাদের অনেক রাজনৈতিক একটা শঙ্কা করছে যে এখন বাঙালিদেরকে পুশিং করার বিষয়টা, সেটাকে আসলে আমাদের রাজনৈতিক কীভাবে মোকাবেলা করা? আমাদের লোকের জন্য অপরাধ করতে হবে। যারা নির্বাচিত হয়েছে এবং ভারতে কোন রাজ্যে অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতা এটা নিয়ে বিচার এটা তাদের আভ্যন্তরীণ ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা সিদ্ধান্ত
যদিও আমাদের দেশের ভোটে রাজনীতিতে বহুমাত্রিক বহু দেশের নানা ধরনের ভাবনা থাকে। তো আমরা সেদিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা খারাপ। সেই কারণে কোন দল ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে দেব। আর যে আশঙ্কাটা সেই আশঙ্কাটা সম্পর্কে এই মুহূর্তে আমি মন্তব্য করছি না। আশঙ্কাটা আতঙ্কিত হতে পারে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নিষ্পন্ন।